আমি স্বাভাবিকভাবে আর্জেন্টিনা সাপোর্ট করতাম, কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব যখন ইংল্যান্ডের সাপোর্টার, আমি চিন্তা করলাম যে ইংল্যান্ডের সাপোর্টার আমি কেন হব। আচ্ছা ঠিক আছে, ইংল্যান্ডের খেলাটা একটু দেখি, দেখলাম যে ভালো খেলে, কইতাম তো নেই সাথে কয়ালেন নয়ন ব্যাপার রাগ করেন না, ঠিক আছে? মানে আপনার এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে মানে আপনি কি বুঝেন যে আপনার নিয়ে মানুষ গণমাধ্যমে কি বলছে? বাংলাদেশ ছাত্রদলের খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এই মুহূর্তে আছে ছাত্রদলের নেতা সাবেক সম্মত নয়ন, যিনি আওয়ামী লীগ সরকারের সময় কারা নির্যাতন হয়েছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে তিনি সম্মত গুলির শিকার হয়েছেন। একটা প্রোগ্রামে আমি দেখছিলাম, তিনি বলছিলেন সবকিছু ভালোই ছিল, কিন্তু এই যে ধরেন উনি যে আর্জেন্টিনার সাপোর্টার থেকে কেন ইংল্যান্ডকে সাপোর্ট করলেন, এই যে একটা যুক্তি দেখাইলেন, এটা থেকে কেউ কেউ ওনাকে বলছে তেলবাজ, কেউ কেউ বলছে যে পাগলা ভক্ত, যে নেতার প্রতি এমন মেন্টালিটি যে পুরো একটা টিম চেঞ্জ করে ফেলছে এরকম কর্মী। আসলেই তারেক রহমানের সৌভাগ্য যে নয়নের মতন তিনি একজন কর্মী পেয়েছেন। যদি এই দেশে বিএনপির সকল কর্মী এরকম নয়নের মতন হইতো, তাহলে হয়তো বিএনপির অবস্থান আরো শক্তিশালী হইতো। এখন কেউ কেউ বলছেন আবার, যেমন আওয়ামী লীগের তারা যদি মনে করে যে এখন যেহেতু ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাখছে, ভবিষ্যতে এই দেশে তো ভাই অর্ধেক হয়ে যাবে আপনার ভারতের সাপোর্টার। এখন কিন্তু অনেকে এরকম নাই, রাজনীতির জায়গায় অনেকে রাজনীতি, দেশের জায়গায় দেশ রাখছেন, খেলার জায়গায় খেলা রাখছেন। আসলে নয়ন এখানে কি কাজ করছেন, কেন তিনি এত ভাইরাল বা এটা সমালোচনার মধ্যে পড়ে গেছেন? মেইনলি হচ্ছে এই দেশে চাটুকারিতা, তেল মারা, এটা রাজনীতিতে একটা বিশেষ একটা নেশা অথবা পেশা। তো তিনি কে তেল মারছেন নাকি আবেগের ঠেলায় বইলা ফেলছেন? আমার কাছে লাগে আবেগের ঠেলায় বলছেন। মানে বিএনপি ক্ষমতায় আসার পরে এবং আগে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে যিনি বারবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজের অবস্থান পরিচিতি জানান দিয়েছেন, আলোচিত হন, সমালোচিত হন, তিনি কিন্তু যুবদলের এই নেতা নয়ন। মাঝখানে নারায়ণগঞ্জে ওই যে ওনার নামটাকে আমি ভুলেই গেছি, জাকির, তিনি যখন জেল থেকে বের হয়েছিলেন তখন সারা বাংলাদেশ শামীম ওসমানের বিকল্প হিসাবে জাকিরের রেঞ্জ রোভার চড়া, তার এই যে হাত তোলা, মানে অনেক কিছু নিয়ে তিনি ট্রলের শিকার হয়েছিলেন। বাট তার জায়গা থেকে ওনাকে সরাইয়া নয়ন যিনি আছেন তিনি কিন্তু এই জায়গাটা দখল করছেন, কখনো নেতৃত্বের প্রতি আনুগত্য দেখিয়ে, কখনো বা এরকম আবেগের ঠেলায় কোনো বক্তব্য দিয়ে। দেখেন, খেলা এক জিনিস আর কি বলা যে রাজনীতি আরেক জিনিস। যাই হোক, এটা বাংলাদেশে চলমান একটা ঘটনা। তবে আমি আমার ভবিষ্যতের যারা আছেন নেতৃত্বের জায়গাগুলোতে আছেন, মানুষ পার্সোনালিটি একটা জিনিস পছন্দ করে। একজন হেভিওয়েটের নেতা হইতে গেলে তার কথাবার্তা, চালচলন, কাজকর্মে সবকিছুতে একটা সৌন্দর্য থাকা লাগে, যে হ্যাঁ আমি একটা দলের সাপোর্টার, আমার নেতার প্রতি আমার আনুগত্য থাকবে। কিন্তু এমন বক্তব্য দেওয়া উচিত না যেটা দিয়ে মানুষের কাছে আপনার রাজনৈতিক ওজনটা কমে যাবে। এটা দিয়ে আপনি হয়তো একটু ভাইরাল হয়েছেন, কিন্তু নয়ন আপনি কি এই ভাইরালটা পজিটিভলি হয়েছেন নাকি মানুষ আপনাকে নিয়ে ট্রল করছে? এখন আপনি যদি মনে করেন যে ভাই আমার ভাইরাল হওয়া জরুরি, তাহলে আপনি যে কোনো বক্তব্য দিতে পারেন। জনাব তারেক রহমানকে ভারত আশ্রয় দিয়ে, মানে আপনার ইংল্যান্ড আশ্রয় দিয়েছে, পলিটিক্যালি তিনি সেখানে অবস্থান করেছেন, এই জন্য বিএনপির নেতাকর্মীরা কৃতজ্ঞ থাকা উচিত, সেটা আলাদা। যেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভারতের প্রতি বরাবরই কৃতজ্ঞ থাকে। কেন? কারণ তারা মনে করে ভারত তাদেরকে ক্ষমতায় আনছিল, বা এখন এই মুহূর্তে তাদের দুর্দিনে ভারত তাদের নেতাকর্মী থেকে শুরু করে সর্বোচ্চ নেতৃত্বকে সাপোর্ট দিচ্ছে, সেখানে তারা আশ্রয় দিচ্ছে সেই জায়গা থেকে। কিন্তু খেলাধুলার বিষয়টাতে যদি যে মনে করে যে না, ভারত শেখ হাসিনার আশ্রয় দিছে, সুতরাং ফুটবলে যেদিন ভারত যাবে সব আর্জেন্টিনার তারা ভারত সাপোর্ট করবে, সব ব্রাজিলের তারা ভারত সাপোর্ট করবে, এইটা একটু অতিরিক্ত হয়ে যায়। তারপরেও যার যার বুঝ ব্যক্তিগত জায়গা থেকে এটা নয়নের জন্য একটা পরামর্শমূলক ভিডিও, যেহেতু তার মধ্যে এই মুহূর্তে ভাইরাল অবস্থানে আছে। আগামী দিনে নিজেকে কেমন নেতা হিসেবে উপস্থাপন করবেন, এই সময়টা হাতে খড়ি বলেন, প্র্যাকটিসিং বলেন, এখন কিন্তু চলছে। ভাইরাল হওয়া যায়, একটা হচ্ছে রাজনৈতিক কথাবার্তা প্রজ্ঞার মাধ্যমে, আরেকটা আছে এমন এমন কর্মকাণ্ডের মাধ্যমে যেটা প্রতিপক্ষের যারা রাজনীতিবিদ আছেন অথবা দল আছে তারা আপনাকে ট্রলের শিকার করবেন। বাকিটা আপনার চিন্তা। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।